রনিত যখন ঝাঁপির সঙ্গে অসভ্যতামি করছিল তখনই দীপ হাতে নাতে ধরে রনিতকে পুলিশের হাতে তুলে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় ঝাঁপিকে যে ডেরায় রেখেছিল দীপ জানতে পেরেছিল, সেখানে এসে ঝাঁপিকে না পেয়ে দীপ অনেক চিন্তায় পড়ে যায় আর বলে, আমি কি করে ঝাঁপিকে খুঁজে পাবো? আমি কোথা থেকে ঝাঁপিকে খুঁজে নিয়ে আসবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানেই তো ঝাঁপিকে বলে আনা হয়েছিল, তাহলে এখান থেকে কেন ঝাঁপিকে নিয়ে যাওয়া হয়েছে? হয়তো কেউ দেখে ফেলেছিল, এই জন্যই ঝাঁপিকে এখান থেকে নিয়ে চলে গেছে। কিন্তু আমি কোথায় খুঁজবো ঝাঁপিকে? আমি ঝাঁপিকে খুঁজে না পেলে তো নিজেকে ক্ষমা করতে পারবো না। তখনই দেখা যায় দীপ চারিদিক ঝাঁপি ঝাঁপি করে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ঝাঁপি ঝাঁপি তুই কোথায়? তুই কোথায় চলে গেলি এভাবে? তোর কিছু হতে পারে না। তোকে যেখান থেকেই পারি সেখান থেকে আমি খুঁজে বের করে নিয়ে আসবো। তোকে আমি হারাতে দেব না। এরপরেই দেখা যায় অন্যদিকে রনি ছদ্মবেশ নিয়ে এসে ঝাঁপিকে ফুলশয্যার খাটে শুইয়ে দেয় আর বলে, আজকে তোর আর আমার ফুলশয্যা হবে। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। একবার আমাদের ফুলশয্যাটা হয়ে যাক, তখন আমি তোকে বিয়ে করে নেব। তোর শাশুড়ি যখন জানতে পারবে যে তার পুত্রবধূ অপবিত্র, তখনই তাকে বাড়ি থেকে বের করে দেবে আর আমি তোকে সারা জীবনের জন্য আমার করে পেয়ে যাব। এই জন্য তোকে আজকে আমার সঙ্গে ফুলশয্যা করতেই হবে। তখনই ঝাঁপি বলে, আমি এটা করতে পারবো না। তুই আমাকে ছেড়ে দে। কে তুই? তুই কেন আমাকে আটকে রেখেছিস? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই আমাকে এভাবে ক্ষতি করছিস কেন? আমাকে তুই কিচ্ছু করতে পারবি না, কারণ মা ঝাড়ুলক্ষ্মীর সিঁদুর আমার সিঁথিতে আছে, সেটা কখনোই অপবিত্র হতে দেবে না। আমি জানি তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। তখনই ছদ্মবেশী রনিত বলে, আমি বলেছি আজকে আমাদের ফুলশয্যা, আজকে আমার হাত থেকে তোকে কেউ আটকাতে পারবে না। আজকে আমাদের বিয়েটা হবেই, আজকে ফুলশয্যাটা হবেই, কারণ আজকে আমি সবকিছু গুছিয়ে নিয়েই বসেছি। আমার হাত থেকে তোকে রক্ষা নেই। তখনই ঝাঁপি বলে, আমার কিচ্ছু করতে পারবি না শয়তান। ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দে। আর ও যদি একবার আসে, যদি এসে দেখতে পায়, তোকে শেষ করে দেবে শয়তান। তখনই দেখা যায় যে রনিত বলে, কিচ্ছু করতে পারবি না তোরা। একবার আজকে তোকে ফুলশয্যাটা করে নি, তারপরে দেখি তোকে কে কি করতে পারে। আমার হাত থেকে তোকে কে রক্ষা করে নিয়ে যেতে পারে। কারণ আমি আজকে তোর সবকিছু শেষ করে দেবো। তোর অহংকার পুরো ভেঙে চুরে তুই চুরমার করে দেবো। তোকে আর আমি আমার হাত থেকে রক্ষা পেতে দেব না। এরপরেই দেখা যায় যে ঝাঁপির কাছে জোর করে যেতে গেলে ঝাঁপি পা দিয়ে নাথি দিয়ে ফেলে দেয় আর বলে, শয়তান, আমাকে কিচ্ছু করতে পারবি না। এরপরেই রনিত বলে, তবে রে, তুই আমাকে এভাবে মারলি, তোকে তো আমি আর ছাড়বো না, ছেড়ে দেওয়া যাবে না। তখনই ঝাঁপি মনে মনে বলে, এখন তো আরো আরো খারাপ হয়ে হয়ে যাবে। এখন তো রাক্ষসে পরিণত হবে। এখন আমাকে ছেড়ে দেবে না, যে করেই হোক আমাকে তো কিছুটা সময় নিতে হবে, কারণ আমার মন বলছে যে ও আছে, ও আসবেই। এজন্য আমাকে তো কিছুটা সময় লাগবে। এরপরেই দেখা যায় যে রনিত আবারও ঝাঁপির কাছে চলে যায় আর বলে, আমি তোকে ছাড়বো না, তোকে কিছুতেই ছাড়বো না। তখনই ঝাঁপি মনে মনে বলে, আমি আসার সময় সব প্রমাণ রেখে এসেছি, কারণ আমাকে যখন এখানে অজ্ঞান করে নিয়ে এসে হয়েছিল, তখন আমি সব আমার গায়ের গহনাগাটি সব রাস্তায় ফেলে দিয়ে এসেছি। দীপ ওটা দেখে দেখে আমার কাছে আসতে পারবে, সেই ব্যবস্থা করে এসেছি। এরপরে অন্যদিকে দেখা যায় যে দীপ যখন ঝাঁপিকে খুঁজে না পায়, তখনই দেখতে পায় ঝাঁপির হাতের বালা, কানের দুল, সব গহনা রাস্তায় পড়ে আছে। তখনই দীপ বলে, আমার মন বলছে ঝাঁপি এটা প্রমাণ হিসেবে রেখে গেছে, কারণ ঝাঁপি তো অনেক বুদ্ধিমতী। আমি তাহলে এটা দেখেই কি যাব? তাহলে কি আমি ঝাঁপিকে খুঁজে পাবো? ঝাঁপিকে তো খুঁজে পেতে হবে। আমি জানি এগুলো সবই ঝাঁপি, কারণ আমি ঝাঁপিকে এগুলো করতে দেখেছিলাম। ঝাঁপিকে যে করে হোক আমাকে বাঁচাতে হবে। ঝাঁপি যদি বিপদ হয়ে যায়, ঝাঁপি আমাকে অনেকবার বাঁচিয়েছে, ওর বিপদে আমি যদি ওর পাশে না দাঁড়াই তাহলে তো হবে না। ওকে তো আমাকে বাঁচাতে হবে। এরপরে দেখা যায় যে দীপ ঝাঁপির খুঁজতে খুঁজতে সেই কেল্লার দিকেই চলে যায়। এরপরে অন্যদিকে রনিত আরো রেগে ওঠে আর বলে, তুই আমাকে মারলি, তোকে তো আমি এবার ছাড়বো না। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য বলছি তুই আপোষে রাজি হয়ে যা, না হলে জোর জবরদস্তি করা আমার ভালো লাগছে না। তখনই ঝাঁপি বলে, আমার প্রাণ থাকতে আমি কখনোই তোকে এই তোর সফল হতে দেব না। তুই যে কাজটা করতে চাচ্ছিস সেটা আমি কখনোই করতে দেব না। শয়তান, তুই আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু ও এসে তোকে শেষ করে দেব। তুই আমাকে চিনিস না, আমিও ঝাঁপি। আমি সবকিছু করতে পারি। আমি একবার এখান থেকে ছাড়া পাই, দেখ তোর কি অবস্থা করি। তখনই রনিত বলে, এখান থেকে তুই যে কিচ্ছু করতে পারবি না। তুই সমাজের চোখে মুখ দেখাতে পারবি না। তুই আমার কাছে ফিরে আসতে বাধ্য হবি। এজন্যই তোকে এখানে নিয়ে এসেছি। তোকে আমি তোর সঙ্গে ফুলশয্যা করব। তুই তো আপোষে আমার আমার হবি না। এজন্য জোর করেই তোকে আমার করে পেতে হবে।
কারণ তোকে আমার ভালো লেগেছে, তোকে আমি ভালোবেসে ফেলেছি, এজন্য এই কাজটা আমাকে করতেই হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে দীপও কিছুতেই ঝাঁপিকে খুঁজে পাচ্ছে না। তখনই দীপ বলে, আমি কি করে বুঝবো যে কোন কোন কেল্লায় ঝাঁপিকে রেখেছে, আমি কি করে ওকে খুঁজে পাবো, ওকে ছাড়া তো আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে অন্যদিকে দেখা যায় যে রনিত আবারও ঝাঁপির কাছে যেয়ে বলে, তোকে এবার আমি আর ছাড়বো না, এবার তোকে পুরোপুরি আমি আমার করে নেবই, তুই যতই আমার কাছে বাহানা করিস না কেন, তুই আমার কাছ থেকে ছাড়া পাবি না। এরপরে দেখা যায় ঝাঁপির হাতটা চেপে ধরে রনিত আর বলে, তুই তুই শেষ এবার, তুই আমার হাত থেকে বেঁচে ফিরবি কখনো না। এরপরে অন্যদিকে দেখা যায় যে দীপও সেই কেল্লার ভিতরে ঢুকে রনিতের গুন্ডাগুলোর সঙ্গে মারপিট শুরু করে দেয়, আর এরাও খুব মারপিট শুরু করে দেয়। এরপরে দীপ বলে, ঝাঁপি তুই কোথায় ঝাঁপি? তখন দেখা যায় যে ঝাঁপি কিছুই বুঝতে পারছিল না বাইরে কি হচ্ছে না হচ্ছে। এরপরে দেখা যায় ওখানকার একটা গুন্ডা দীপের দিকে শুট করতে যায়, আর শুট করেও, কিন্তু শুটটা বাইরে দিয়ে চলে যায়। তখনই দেখা যায় যে দীপ বলে, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না, আমি ঝাঁপিকে যতক্ষণ না বাঁচাবো ততক্ষণ আমাকে কিচ্ছু করা যাবে না। এরপরে দেখা যায় গুলির আওয়াজে রনিত ভয় পেয়ে যায় আর বলে, তাহলে এখানে কে আসলো, এখানে গুলির আওয়াজ কেন হলো, আমাকে তো গিয়ে দেখতে হবে, না হলে তো হাতের বাইরে সব চলে যাবে। তখনই দেখা যায় রনিত ভয়ে ভয়ে বাইরের দিকে চলে আসে, আর বাইরে এসে দেখতে পায় যে দীপ এসে ওর গুন্ডাগুলোর সঙ্গে মারপিট করছে। সেটা দেখে তো রনিত চমকে যায় আর বলে, দীপ এখানেও চলে এসেছে, দীপের জন্য কি আমি কখনো কোনো কাজ করে শান্তি পাবো না, ওকে সবসময়ই চলে আসতে হবে, ও তো ঝাঁপিকে ভালোবাসে না, তাহলে ওকে ওর ঝাঁপিকে নিয়ে এত চিন্তা কিসের? আমাকে এখান থেকে পালাতে হবে, যদি দীপের কাছে আমি একবার ধরা পড়ে যাই তাহলে সব শেষ, আমার চাকরি শেষ, আমার লাইফটাই শেষ, দীপ আমাকে বাঁচতে দেবে না, দীপ আমাকে ছাড়বে না। এরপরে দেখা যায় রনিত ওখান থেকে পালিয়ে গেলে তখনই দীপ এসে দেখে যে ঝাঁপি ফুলশয্যার খাটে বাঁধা অবস্থায় আছে। তখনই দীপ বলে, এ ঝাঁপি কি হয়েছে তোর, তুই এখানে? ঝাঁপি তোর কিচ্ছু হয়নি, তোর কিচ্ছু হবে না, আমি চলে এসেছি ঝাঁপি, তোর কিচ্ছু হতে দেবো না। তখনই ঝাঁপি চিৎকার করে বলে, দেখো না আমাকে কি অবস্থা করেছে, আমার আমার সবকিছু শেষ করে দিতে গিয়েছে। তখনই দেখা যায় রনি বাইরে চলে আসে, আর বাইরে এসে খুব চিন্তায় পড়ে যায়, যে বলে যে এই দ্বীপটার জন্য কি আমি কিছু করে শান্তি পাবো না, ও এখানে আসলো কি করে, ওর তো এখানে আসার কথা না, আমি সব প্রমাণ নষ্ট করে দিয়েছি, তাহলে ও এখানে কি করে আসলো? ও আসলো আর একটু পরে আসতে পারলো না, এখনই ওকে আসতে হলো? আমি এত কষ্ট করে এই সব কিছু সাজিয়েছিলাম, আর সেটা এভাবেই নষ্ট হয়ে গেল? এটা হতে পারে না, এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না। আর একটু হলেই ঝাঁপি আমার হয়ে যেত, আমি এটা মেনে নিতেই পারছি না যে আমি সবকিছুতে এভাবে হেরে গেছি। আর যদি দীপ জানতে পেরে যায় যে এই সবকিছু আমি করেছি তখন কি হবে? আর ঝাঁপি যে বুদ্ধিমতী, ঝাঁপি আমাকে ছাড়বে না, একবার যদি ও বুঝতে পেরে যায় যে ওটা আমি ছিলাম তাহলে তো ও কিছুতেই আমাকে ক্ষমা করবে না, ও সবকিছু প্রমাণ করার চেষ্টা করবে। আমি এটা মেনে নিতে পারছি না। এরপরে অন্যদিকে দেখা যায় যে দীপ ঝাঁপির সব হাত পা বাঁধাগুলো খুলতে থাকে আর বলতে থাকে, তুই চিন্তা করিস না ঝাঁপি, তোর কিচ্ছু হবে না। তখনই দেখা যায় ঝাঁপি চিৎকার করে বলে, আমার সবকিছু শেষ করতে চেয়েছিল, আমার আমার অসম্মান করতে চেয়েছিল। তখনই দীপ জড়িয়ে ধরে ঝাঁপিকে বলে, ঝাঁপি কিচ্ছু হয়নি, আমি চলে এসেছি, এই যে দেখ আমি চলে এসেছি, আর ভয় নেই, আর কিচ্ছু হবে না তোকে, আমি জানি তুই অনেক বুদ্ধিমতী, অনেক সাহসী, তোর কিছু হবে না, আর তুই তো প্রমাণও রেখে এসেছিলি। তখনই দেখা যায় যে ঝাঁপি কান্না করতে করতে বলে, আমাকে একটু জল খাওয়াবে, গলাটা শুকিয়ে যাচ্ছে। তখনই দেখা যায় যে দীপ বলে, আচ্ছা ঠিক আছে, আমি জল খুঁজে আনছি। তখনই দেখা যায় যে দীপ জল খুঁজে নিয়ে এসে খাইয়ে দেয়। এরপরেই ঝাঁপি আমতা আমতা করে বলে, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না যে আমার সঙ্গে কি হতে চাচ্ছিল। তখনই দীপ বলে, তোর কিচ্ছু হবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে রনিতের সামনে পুলিশ নিয়ে আছে দীপের ভাই। তখনই দেখা যায় রনিত পুলিশ দেখে খুব ভয় পেয়ে যায় যে আমাকে কিছু একটা করতে হবে, এভাবে ধরা পড়লে চলবে না। তখনই দেখা যায় যে দীপ ঝাঁপিকে বলে, তোকে এখানে কে আটকে রেখেছিল, তুই কিছু বুঝতে পেরেছিস? তখনই ঝাঁপি বলে, না আমি দেখতে পাইনি, কারণ মাস্ক পরা ছিল আর সবকিছু ঢাকা ছিল, এজন্য কিছু বুঝতে পারি নাই, কিন্তু আমি একজনকে সন্দেহ করছি, যদি সে হয় তাকে তো আমি কিছুতেই ক্ষমা করব না, কারণ এরকম কাজ আমার সঙ্গে শুধু একজনই করতে পারে। এরপরে তখনই দেখা যায় যে দীপের ভাইয়ের চলে আসে আর বলে, এই যে দাদা ভাই কিছু হয়েছে, সমস্যা হয়েছে নাকি? তখনই দেখা যায় দীপ বলে, সবকিছু ঠিক আছে এখন, কিন্তু আমাদের যদি আসতে একটু দেরি হয়ে যেত তাহলে সবকিছু শেষ হয়ে যেত। আর তখনই সেখানে রনিত চলে আসে আর বলে, দীপ, দীপ ঝাঁপির কিছু হয়ে নাই তো, ঝাঁপি ঠিক আছে তো? তখনই দীপ বলে, রনি তুই এখানে কি করছিস?
তোর তো এখানে আসার কথা নেই। তুই তো এখানে, আমরা যে এখানে এসেছি তুই তো সেটা জানিস না, তাহলে তুই এখানে কি করে আসলি? তখনই দেখা যায় রনিত বলে, আসলে আসলে আমি কি করে এসেছি বলতো, আসলে ইনকা বলেছে, ইনকা আমাকে ফোন করে বলেছে যে তুই এই কেল্লাই ঝাঁপিকে খুঁজতে আছিস, সেই জন্য আমি এখানে আসলাম। তখনই দেখা যায় যে তখনই দীপের ভাই বলে ওঠে, কই আমরা তো রাস্তায় দেখলাম না তোমাকে। তখনই রনিত বলে, আমি গাড়ির পিছনে ছিলাম, আসলে তোমাদের গাড়ি ফলো করতে করতে আসলাম তো, এই জন্য। তখনই দেখা যায় যে সবাই রেগে যায়, যে ওর কথা কেউই বিশ্বাস করে না। তখনই দেখা যায় রনি ঝাঁপির কাছে এসে বলে, এই ঝাঁপি তোর কিছু হয়নি তো? তখনই ঝাঁপি বলে, না আমার কিছু হয়নি, কিন্তু এবার তোমার হবে। তখনই দেখা যায় রনিত বলে, কি বলছিস, তোর কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, কেন বুঝতে পারছো না? আমি তো আর খারাপ কোনো কথা বলছি না, আবার অন্য ভাষায়ও কথা বলছি না, আমি তো আমার ভাষায় কথা বলছি। তুমি নিজেকে সাধু প্রমাণ করার জন্য এখানে এসেছো, সেটা হবে না। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি কি ভেবেছো যে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু টের পাচ্ছি না? তখনই রণজিৎ বলে, আমি তোদের কথা সত্যি বুঝতে পারছি না রে, তোরা কি বলতে চাচ্ছিস? এই দীপ, ঝাঁপি আমাকে কি বোঝাতে যাচ্ছে, তুই একটু বল না। তখনই দেখা যায় যে দীপ বলে, তুই এখানে কেন এসেছিস এই কথা বল। তখনই দেখা যায় যে দীপের ছোট ভাই বলে ওঠে, যে হ্যাঁ রনিতদা, আমরা তো তোমাকে কখনো দেখলাম না, আর আমরা গাড়ির পিছনে তো কোনো বাইককে দেখলাম না, তাহলে তুমি কোথা থেকে আসলে? তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, আমি বলছি ও কোথা থেকে আসলো, কারণ ও তোমাদের ফলো করে আসেনি, ও এখানেই হয়তো ছিল, এখানে এসেই ও এখন সবার সামনে এসেছে ভালো সাজার ভান করে। তখনই রনিতের হাত থেকে ঝাঁপি ফোনটা কেড়ে নিয়ে ফোনটা চেক করে যে কলে কে কে আছে। তখনই দেখা যায় যে পুরো আধা ঘন্টায় ইনকা 20 বারের বেশি ফোন করেছে, কিন্তু একবারও রনিত ফোন ধরে নাই। আর 5 মিনিট আগে যে ফোনটা দিয়েছিল সেই ফোনটাই ধরেছে। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ এই যে আমি এখন শিওর হয়ে গেলাম যে এই কাজটা সম্পূর্ণ তুমি করেছো রনিতদা, কারণ এটা তোমার কাজ। ইনকা দি তোমাকে আধা ঘন্টা যাবত ফোন দিচ্ছে, তুমি ধরছো না। তুমি কি এমন ব্যস্ত ছিলে যে ফোনটা রিসিভ করতে পারছিলে না? আর 5 মিনিট আগেই তুমি ফোনটা রিসিভ করেছো। আসলে ইনকা জানতে পেরেছিল যে ও এখানে আমাকে খুঁজতে আসছে, সেজন্য তোমাকে খবর দেওয়ার জন্য ফোন করছিল, কিন্তু কি বলতো, সেটা আর হয়ে ওঠেনি। এই জন্য তুমি ফোনটা ধরতেও পারোনি আর জানতেও পারোনি। আর আমি সত্যিটা তো আনবই। তখনই দেখা যায় যে রনিত বলে, কি বলতে চাচ্ছিস ঝাঁপি, তুই কি আমাকে ফাঁসাতে চাচ্ছিস নাকি? তখনই ঝাঁপি বলে, যদি ফাঁসানোর হতো তাহলে তো হতোই, কিন্তু আমার কাছে প্রমাণ নেই বলে তুমি বেঁচে যাচ্ছ আজকে, কিন্তু তুমি বাঁচতে পারবে না, কারণ আমি প্রমাণ জোগাড় করেই দেবো। আর আজ যদি প্রমাণ থাকতো তাহলে তোমাকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারতো না, তোমাকে আমি শেষ করে দিতাম। তখনই দেখা যায় দীপ বলে, ঝাঁপি আমি তো ছেড়ে দেবো না, আমি আমি রনিতকে পুলিশের হাতে তুলে দেবো। তখনই ঝাঁপি বলে যে হ্যাঁ, ও যে অন্যায়টা করছে তার জন্য ওকে শাস্তি পাওয়ার দরকার, কারণ ও একা করছে না এই সব কিছু, ওর সঙ্গে আছে আরো ইনকাদি, কারণ আমি জানি ইনকাদি ছাড়া রনিতদা কিচ্ছু করতে পারে না, কারণ ইনকাদি সবকিছু করাচ্ছে রনিতদাকে। আমাকে সত্যটা বের করতে হবে, আমি এদের মুখোশটা সবার সামনে খুলে দেবো। তখনই দেখা যায় দীপ বলে, কি বলছিস ঝাঁপি, এখানে আবার ইনকাও আছে? তখনই রনিত বলে, ঝাঁপি তুই আমাকে দোষ দিছিস, দে না, ওই মেয়েটাকে টানছিস কেন? ওই মেয়েটার কি দোষ? তখনই দেখা যায় ঝাঁপি বলে, কেন, ওকে কথা বললে কি গায়ে ফুঁসেও পড়ে নাকি? আমি যা সত্য তাই বলছি। ঝাঁপি কখনোই মিথ্যা বলতে পারে না, আর ঝাঁপি কখনোই বিনা কারণে কাউকে দোষ দিতে পারে না, এটা এখন সবাই বুঝতে পারেছে। তখনই দেখা যায় যে দীপ বলে, হ্যাঁ ঝাঁপি, আমি তোকে খুব বিশ্বাস করি, যে তুই যে কথায় গার জোর দিয়ে বলিস সেটাই সত্য হয়, কারণ তোকে এখন বিশ্বাস করা যায়। তখনই রনিত বলে যে দীপ, তুই কি ওর কথাতে আমাকে অবিশ্বাস করছিস? দেখ আমি এটা করতে পারি না, কারণ হ্যাঁ তুই জানিস যে আমি ঝাঁপিকে ভালোবাসতাম, তাই বলে কি আমি ঝাঁপিকে ক্ষতি করতে পারি? তোর মাথা থেকে এটা আসছে বল দীপ? ঝাঁপিকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এখন তো ঝাঁপি তোর স্ত্রী, তুই ঝাঁপির সঙ্গে ভালো আছিস, ভালো থাক, তাহলে আমি কেন ঝাঁপিকে এই ক্ষতিটা করতে যাবো? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ এটাই তো কারণ, কারণ তুমি আমাকে ভালোবাসতে, তুমি আমাকে পাওনি, এজন্যই তুমি আমার সঙ্গে এই অসভ্যতামিটা করতে চেয়েছিলে, যাতে বাড়ি থেকে তো ওরা আমাকে বের করে দেয় আর তুমি তোমার করে আমাকে নিতে পারো। সেটা কখনোই হতে দেব না, আমি কখনো তোমার তোমাকে বিয়ে করতে পারবো না, এটা মাথায় রেখো। আমি ওকে বিয়ে করেছি, ওর সঙ্গে যদি আমার সংসার নাও হয় তবুও আমি আর কখনোই বিয়ে করবো না, আর কারুর হব না, কারণ আমি ওকে আরো 5 বছর আগে থেকেই ভালোবেসে গেছি। ও আমাকে নাই বাসুক, ও ইনকাকে ভালোবাসতে পারে, কিন্তু আমি তো ওকে ভালোবাসতাম। এই কথাগুলো শুনে দীপ ঝাঁপির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, ঝাঁপি তাহলে আমাকে এতটা ভালোবাসতো যে আমার জন্য ও সবকিছু করতে পারে। আমি আসলে ওকে বুঝতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।